ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়েছে আপনাদের মাঝে। তো ভিউয়ার্স, আজকে আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে ঠিক পেয়েছেন। আজকে আমি সাম ইফ আর সাম ইফস অথবা ইফ আর ইফসের পার্থক্যটা বোঝানোর চেষ্টা করব। তো আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এখানে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, চাকরি দরখাস্ত, বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি এবং এক্সেল অফিস প্রোগ্রাম সম্পর্কে। তো চলুন আজকে দেখাই সাম ইফ আর সাম ইফস। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো আমি প্রথমে ক্লিয়ার করি। প্রথমেই আমরা জানি এক্সেলে সবসময় সমানকে কল করতে হয়, কারণ আমি সূত্র প্রয়োগ করতে চাইলে অবশ্যই সমানকে কল করতে হবে। তারপর সাম ইফ টাইপ করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্টেক্স দেখা যাচ্ছে। এখানে বলতেছে রেঞ্জ, আপনি কোন রেঞ্জে সাম ইফ করতে যাচ্ছেন, আমি এই রেঞ্জের। তারপরে কমা, এখানে বলছে ক্রাইটেরিয়া অর্থাৎ নির্ণায়ক, আপনি কার নামের ভিত্তিতে আপনি সামটা করতে যাচ্ছেন। আমি এইখানে দিলাম রাব্বি। এখানে বলছে সাম রেঞ্জ অর্থাৎ কি গণনা করতে যাচ্ছেন, আমি টাকার ভ্যালুগুলো গণনা করতে চাই। তারপরে ইন্টার চাপ দেন, দেখেন রাব্বি 10 টাকা এসেছে এখানে। তো রাব্বি এখানে আছে 5, এখানে আছে 5 অর্থাৎ 10 আসছে। আমি যদি এখানে কামাল দিই, তাহলে কামাল 3 টাকা আসছে। এই যে কামাল 3 টাকা, এটা হলো সাম ইফ অর্থাৎ একজনের নির্ণায়ক নামের ভিত্তিতে আমি টোটাল টাকাটা গণনা করতে চাই। এবার যাই সাম ইফস এর ব্যবহার। এখানে দেখতেছেন সেন্টেক্সটা, আমি যদি এখান থেকে বের করি সেন্টেক্সটার সাম রেঞ্জ, দেখেন এখানে সাম রেঞ্জ কি গণনা করতে যাচ্ছি, আমি টোটাল ভ্যালুটা গণনা করতে যাচ্ছি। ক্রাইটেরিয়া রেঞ্জ, আপনি কি নির্ণয় করতে যাচ্ছেন, আমি যেহেতু নেমের ভিত্তিতে চাচ্ছি। ক্রাইটেরিয়া 1, কার নাম চাচ্ছেন, আমি যেহেতু এখানে চাচ্ছি এই কলামে নেমের কলামটা। ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এখানে এবার চাচ্ছি আমি, আগে ছিল সাম ইফে শুধু নামের ভিত্তিতে, এবার চাচ্ছি আমি এরিয়া ভিত্তিক, অর্থাৎ এই এরিয়াটা। এবার রেঞ্জ আসছে হলো কোন এলাকার ভিত্তিতে আপনি চাচ্ছেন, আমি চাচ্ছি হচ্ছে হলো ধরেন যশোর। তো এখানে ওকে, এখন 5 রাব্বি, এখানে রাব্বি যশোর আছে আর সাভার আছে, কিন্তু যশোর একটা কাউন্ট করেছে। এখন আমি যদি এখানে যশোর টাইপ করি, তো দেখেন এখানে অর্থাৎ যশোরে রাব্বি কত টাকা সেল করলো তার টোটাল কাউন্ট এখানে গণনা করা হয়েছে। রাব্বি 10 টাকা সেল করেছে যশোরে। এখন যদি আমি এখানে রানা আছে কুষ্টিয়া নড়াইলে, এখন আমি যদি এখানে রানা টাইপ করি, দেখেন 0, কারণ রানা আসেনি এখানে, যেহেতু রানা এক জায়গায় সেল করেছে আসেনি। আমি যদি রানার এই জায়গায়, এখানে আছে কুষ্টিয়া, এখানে আছে নড়াইল, আমি যেখানে নড়াইল টাইপ করি, তো দেখেন এখানে নড়াইল চলে আসবে। এই সেন্টেক্সে যাই, এখানে ছিল যশোর, আমি যদি এখানে নড়াইল দিই,
তো এখানে 11 টাকা আসছে। নড়াইল 7 আছে এখানে, আর এখানে 3, সরি। এখানে দেখেন একটা জিনিস, যে কামাল নড়াইল আর রানা নড়াইল, পুরো নড়াইলের ভ্যালুটা এখানে আসছে। জিনিসটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। নড়াইলে যেহেতু 11 টাকার সেল হয়েছে, 7 আর 4 আর 3, তাহলে টোটাল 11 টাকা আসে। 7, 4, রানার 11 টাকা আসছে, কিন্তু কামালের এখানে আসেনি, নড়াইল আসছে। এখন আমি এটা যদি চেঞ্জ করি, দেখেন কোনো পরিবর্তন নেই। তো এটা হলো সাম ইফ আর সাম ইফসের ব্যবহার। আর সাম ইফ হলো আপনি কোনো নামের ভিত্তিতে কাউন্ট করতে চান, আর সাম ইফস হলো নামের ভিত্তিতে এবং এই এরিয়ার ভিত্তিক টোটাল ভ্যালুটা চাচ্ছেন। যেমন রাব্বি যশোরে সেল করেছে, যশোর 5, রানা সেল করেছে এইটা। তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।